ছোটকা তুমি একটু খাও, তাতে যদি তোমার কিছু হয়। যদি কিছু হয় মানেটা কি? আমার কি কিছু হয়নি নাকি? আর যাই হোক, বিয়েটা তো হয়নি, সেই তো তুমি কার্তিক সেজে ঘুরে বেড়াচ্ছ, আর বেশি কথা বলো না। এক দেবো। বলি হয়েছে তোমাদের? হ্যাঁ, এদিকে সব হয়ে গেছে। আর ওদিকের কি খবর? আরে বাবা মা, তুমি এটা প্লিজ তাড়াতাড়ি বলো গো। এদিকে আমাদের বড়বাবু তো একেবারে টেনশনে পড়ে গেছে যে চিনির দধিমঙ্গল হয়েছে কি না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চিনির দধিমঙ্গল নির্বিঘ্নে হয়েছে। যাক বাবা, যেমন ভাবে শুরু হয়েছে তেমন ভাবে সারাদিন নির্বিঘ্নে কাটলেই ভালো। সে না হয় হবে, এখন চলো তো সবাই জল সইতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমিও যাবো। চল চল চল। হ্যাঁ চলো, আমিও যাই। এই, তুই আবার কোথায় যাবি? জল সইতে শুধু মেয়েরাই যায়, ছেলেরা বাড়িতেই থাকবে। ঠিক হ্যাঁ, কি আর করা যাবে। এই দ্রোণ, তোকে কিন্তু আর একটু বেশি সময় আমাকে সহ্য করতে হবে, বুঝতে পেরেছ? দ্রোণ, কি রে, কি হয়েছে তোর? এই দ্রোণ, আরে কি হলো দ্রোণের? দ্রোণ, কি হলো? কি হলো বাবা, তোর মুখ চোখের এরকম অবস্থা কেন? বুঝতে পারছি না, ওই দই চিড়েটা খাওয়ার পর না কেমন যেন অসুস্থ লাগছে, গা গুলাচ্ছে। হ্যাঁ, কেমন কেমন ঘামছিস তো? কি হলো বলতো? এই কেউ একটা জল দাও না একটু। হ্যাঁ আমি দিচ্ছি, জলটা ধর। এই নে নে, ধর ধর ধর। দাদা ভাই, এই দাদা ভাই, কি হয়েছে তো? নে তুই বড় একটু শুয়ে পড়। চল 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 চল। ওট 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 ওট। ধর 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 ধর, ওকে একটু শুয়ে ওঠ, আস্তে করে ওঠ, আস্তে আস্তে আস্তে। চল চল চল, শুয়ে পড়বি, চল আয়। আস্তে আস্তে ধর ধর। কি অস্বস্তি হচ্ছে দ্রোণ? আমাকে একটু বুঝিয়ে বল না বাবা। শরীরটা একটু খারাপ লাগছে, একটু টাইম দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা না হয় দ্রোণকে দেখো, আমি ওদিকে জল সইতে যাবার জিনিস সব রেডি করছি, চিন্তা করো না। এই ভাবলাম সকালবেলা বুঝে সবকিছু ঠিক মতো মিটে গেল, কিন্তু কই, তুই চিনেই তো খেয়েছিল, তাতে এরকম শরীর খারাপ কেন হবে? কাল রাত থেকে বিভিন্ন রকম অমঙ্গলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওষুধ বলছি, কোনো ওষুধ দিলে হয় না? আরে কি আন্দাজে ওষুধ দিবি? ডাক্তার ডাকবো নাকি? এই গা গোলাচ্ছে বললি না? এই হ্যাঁ রে দ্রোণ, তুই তো নিজে সবচেয়ে ভালো বুঝবি। আচ্ছা তুই বল না, কি ওষুধ দেওয়া যেতে পারে? অ্যান্টাসিড খাবি? হ্যাঁ হ্যাঁ, এই শিল্পী, ছুটে গিয়ে একটা অ্যান্টাসিড নিয়ে আয় না মা, তাড়াতাড়ি যাবি আর আসবি, যা যা। হ্যাঁ আমি আছি আমি আছি। এই দ্রোণ, বল না বাবা, কি কষ্ট হচ্ছে আমাকে বল। মাসিমা, কি হয়েছে দিদির ছুটে বেরিয়ে গেল? এই শোনো, বাড়ির ছেলে না শরীর খারাপ, তুমি এখানে কাউকে বিরক্ত না করে না কাজে যাও তো, নিজে যাও। ঠাকুর যেমন নেয় তেমন দেয়, শুনেছিলাম ঠিকই, কিন্তু আজ দেখলাম কথাটা সত্যি। একটা সুযোগ আমার থেকে ঠাকুর কেড়ে নিয়েছে, কিন্তু ঠাকুর আরেকটা সুযোগ পাইয়ে দিয়েছে। দ্রোণের যেই শরীর খারাপের খবরটা একবার চিনিকে দিলেই হলো, চিনি মারবে ছুট, আসবে এখানে, ঝাঁপিয়ে পড়বে দ্রোণকে নিয়ে, বিয়ের আগে বর আর বউয়ের দেখা হয়ে যাবে, ব্যাস আরেকটা অমঙ্গল। তার মানে ঠাকুরও চাইছে যে দ্রোণের সঙ্গে চিনির বিয়েটা যাতে ভেস্তে যায়, সেই জন্যই এই সুযোগটা করে দিয়েছে। শোনো, ওই মেয়েটা না সত্যি বোকা, ও বুদ্ধি করে কাউকে ল্যাং মারতে পারে না।
তুমি যদি ওর পায়ে লেগে পড়েও গিয়ে থাকো সেটা হয়তো এমনি হয়েছে, ও করেনি। কি করে বুঝলেন? আরে দূর, ও চিড়ে আর ধানের তফাৎ জানে না। কি করেছে জানো? আই মিনতি, কোথায় তুই? মিনতি, কেন, কি হয়েছে? দ্রোণের শরীরটা খুব খারাপ করছে, তাই জন্য জল সইতে যেতে একটু দেরি হবে। আমি বরং ওই মিনতিকে নিয়ে না সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, তারপরে দ্রোণের শরীরটা একটু ঠিক হলেই তারপরে না হয় জল সইতে বেরিয়ে যাবো। শরীর খারাপ মানে? কি হয়েছে ছোট মালিকের? কি হলো হঠাৎ? এই, তুই কোথায় যাচ্ছিস? কেন, তুমি শুনলে না মা, ছোট মালিকের শরীর খারাপ, আমি একটু গিয়ে দেখে আসি না। তাই বলে তুই এখন ও ঘরে যাবি? তোদের নাচ মুখ দেখা বন্ধ? ওসব নিয়ম কানুন সব পরে হবে মা। কখনো না। ওর কি হবে মা হঠাৎ করে? জামাই নিশ্চয়ই রাত্রিবেলা ঘুমায়নি ঠিক করে, এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। দেখ না মা, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, একটু বিশ্রাম নিলেই জামাই একেবারে সুস্থ হয়ে যাবে। তুই কিন্তু একেবারেই যাবি না, আর অমঙ্গল বাড়িয়ে লাভ নেই মা। হ্যাঁ চিনি, তুমি যেও না। কি হলো? শান্ত হয়ে বস, না হলে যে তোর শরীরটা খারাপ করবে। জল খা। তুমি এখানেই থাকো, আমরা গিয়ে না হয় দেখে আসছি, এসে তোমাকে খবর দেবো। মনে হয় না চিন্তা করার মতো কিছু হয়েছে দাদা ভাই, তোমরা এখানেই থাকো, আমি দেখে আসছি। ঠামি চলো। ও দিদি, দিদি গো, তোমার বরের কি অবস্থা দিদি? যায় যায় অবস্থা, আর বুঝি তোমার সাথে দেখা হবে না দিদি? কি অবস্থা তোমার বরের, শরীর টরীর খারাপ হয়, তুমি চলো দিদি, যায় যায় অবস্থা। এমন কি হলো হঠাৎ করে ছেলেটার? আরে বিয়ের দিন বরের যায় যায় অবস্থা, না জানি কি হয়। আরে চিনি, চিনি যাস না মা, আজ তোর ও ঘরে যাওয়া মানা। যাস না মা। আমার মেয়ে তো জামাইয়ের শরীর খারাপ বলে ওভাবে ছুটলো। না না, আজকে কোনো মতেই ওদের দেখা হলে চলবে না, তাহলে যে অমঙ্গল বাড়বে। আমার আটকাতে হবে, ওদের আটকাতে হবে। চিনি, চিনি মা। এবার হবে আসল নাটক। কিন্তু চিনির মাও তো গেল, চিনির মা যদি চিনিকে মাঝপথে আটকে দেয়? আমি বলছিলাম যে স্যারকে একবার খবর দিলে হয় না? হ্যাঁ, দেখ না একটা ফোন করে। চল, জল দাও না। আমি নিয়ে আসছি জল। ছোট মালিক, কি হয়েছে ছোট মালিকের? ছোট মালিক, মা কি হয়েছে ছোট মালিকের? কেমন আছে ছোট মালিক এখন? বলো না মা। তুই এখানে কি করছিস? শুনলাম ছোট মালিকের শরীর খারাপ। তাই তুই একেবারে ছুটে এই ঘরে চলে এলি। তোকে বারবার করে বারণ করা হলো, পাখি পড়ানোর মতো করে বলা হলো যেন তুই দ্রোণের সাথে দেখা না করিস, এ ঘরে না আসিস। তুই সে কথা শুনলি না, এ ঘরে চলে এলি, তাই তো? যা ঘর থেকে, যা বলছি। তোকে আমি বারণ করলাম, তাও তুই চলে এলি। এসে যখন পড়েছে, কাছে আসতে দাও না। না দ্রোণ, বাড়াবাড়ি করিস না। আর কত অমঙ্গল ঘটাবি বলতো তোরা? চিনি, যা এখন এখান থেকে, আর অমঙ্গল ঘটাস না তোরা, যা। এই তো আন্টি খেপেছে, আমার প্ল্যানটা দারুণ কাজ করেছে। আসলে জামাইয়ের শরীরটা খারাপ শুনে মেয়ে একেবারে উদ্ভ্রান্তের মতন না ছুটে এলো, তাই ওকে আর আটকাতে পারলাম না। কি হয়েছে ছোট মালিকের সেইটুকু তো আমাকে বলো, ব্যাস এইটুকুই আমি জানতে চাই। আমাকে দেখতে দাও না একবার ছোট মালিককে। না চিনি, সবেতে জেদ করিস না, অন্তত এই ব্যাপারটায় জেদ করিস না, নিজের সর্বনাশ বাড়াস না। আর তুমি চিন্তা করো না,
আমার তেমন কিছু হয়নি। ছোট মালিকের গলা শুনেই তো বোঝা যাচ্ছে ওনার কতটা শরীর খারাপ। আমাকে যেতে দাও না ওনার কাছে, আমার হাতটা ছাড়ো। আচ্ছা তুই গিয়ে কি করবি বলতো? কি করবি তুই? তুই কি ডাক্তার? এখানে তো এত জন রয়েছি আমরা সামলাতে পারবো না দ্রোণকে। তুই জানিস না যে বিয়ের আগে বর বউয়ের দেখা হওয়াটা অমঙ্গল? তুই তো দেখলি কালকে পড়ে গিয়ে শ্রীটা ভাঙলো। কেন চিনি? কেন বারবার বিঘ্ন ঘটাচ্ছিস নিজের বিয়েতে? বড়দের কথা কেন শুনছিস না? মন যে বলে চিনি